2-3 দিনে জামা কাপড় সব দেখলাম যে বেসন আর হলুদ দিয়ে সকালে সকাল বন্ধুরা এখন ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এটা দিয়ে পেটে দেবো, নিচটি যেহেতু মোছা হয়ে গেছে উপরটা এখন পরিষ্কার করে দিতে হবে। এটা বাইরে গিয়ে ফেলে দেবো। দেখো একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে মুছে নেব। এগুলো থেকে প্রতিদিন জল দিয়ে যায় না, সেই জন্য, আর আমার কাছে যেহেতু নতুন কাপড় নেই সেই জন্য এভাবে টিস্যু পেপার দিয়ে মুছে দিয়ে প্রদীপটা দিয়ে পুজো দেবো। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। সোনামা ক্যামেরা নিয়ে পালিয়ে গেছিলো, সেই জন্য দেখাতে পারিনি। তো এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে, এখানে অরিজিনাল ভয়েস দিয়েছিলাম কিন্তু মাইকটা অন করতে ভুলে গেছি। পরে দেখছি সেখানে কোনো ভয়েসই আসেনি। তো তোমাদেরকে জানাই শুভ সকাল। আবারও দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। টিকে ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সোনামাকে তুলেছি, ঘুম ভেঙেছে, অনেকক্ষণই বিছানায় ছিল। তো এখন ওকে ব্রাশ করাবো। ওকে ব্রাশ করা নিয়ে অনেক ঝামেলা, অনেক কষ্ট করে ব্রাশ করতে হয় আর কি, ব্রাশ করতেই চাই না। তো এখন ওকে ব্রাশ করিয়ে নেবো। তো ওকে একটু ঘুম ছাড়াই, তারপরে দেখো এইদিকে বোরিং থেকে জল পড়ছে, সেটা সোনামা দেখছিল। কি সুন্দর লাগছে দেখতে, জমিটা ভিজাচ্ছে আর কি, যাতে জমিটা ভিজে লাঙ্গল দেওয়ার জন্য। তো দেখো জামা কাপড়গুলো দিয়ে এখানটা রেখেছি। কি বলো? তো জামা কাপড়গুলো জল জড়িয়ে মেললে বাইরেটা আর কি ভেজে না, সোনামার খেলতে ভালো হয়, নাহলে আবার স্লিপ করবে, সেই জন্য জলটা এখানে ঝরিয়ে দিই। বাথরুমে হাঙ্গার নিয়ে নাহলে বাথরুমে দিয়ে দিতাম। তো একটা দড়ি নিয়ে ওই বেসিনের সিঙ্কের উপর এখানটাতে জলটা ঝরিয়ে নিই, তারপর মেলে দিই। তো এখন আমি মাথাটা একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। বাইরেটাই ঝাড়ছি, রুমে চুল ঝাড়লে আবার চুল পড়বে, আমার অনেক চুল পড়ে আর কি। তো দেখো এখন জামা কাপড়গুলো তুলে নেবো। এগুলো কালকে রাত্রে এখানে জানালায় দিয়ে দিয়েছিলাম, ফ্যানের হাওয়াতে শুকিয়ে গেছে। ছোটো ছোটো যেগুলো সোনামা জামা কাপড় সেগুলো। তো এখন এগুলো ভাঁজ করবো। দেখো এগুলো রোদ্রে দিতে হবে, সোনামা হিসু করে দিছে। তো এখন এরকম ভাঁজ করে রেখে দিচ্ছি, বাইরে রোদ্রে এলে রোদ্রে দেবো। ভালো করে ভাঁজ করলাম না, যেহেতু রোদ্রে দিতে হবে সেই জন্য এরকমই একটু গোছ করে রেখে দিলাম। তো দেখো এতগুলো জামা কাপড়, এগুলো এখন ভাঁজ করবো। বাড়িতে কোনো একটা কিছু পারলে বুঝতেই তো পারছো, জামা কাপড়ের বার, তার মধ্যে আবার রোদ নেই, শুকোচ্ছেও না। 2-3 দিনে জামা কাপড় সব জড়ো করা। তো এটা একটু ভেজা সোনামের জামাটা, এটা একটু মোটা ওই জন্য শুকায়নি, রোদ নেই তো। তো এগুলো হাওয়াতে সব শুকিয়েছি। তো চলো এগুলো সব ভাঁজ করে নিই, তারপর ভেজা জামা কাপড়গুলো মেলবো। ওইগুলো এখন জল ঝরছে, ঝরলে কাপড়টা শুকিয়ে গেছে।
তো চলো এগুলো সব ভাঁজ করে নিই, তারপর আসছি তোমাদের সঙ্গে। দেখো আমি জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এগুলো এখন জায়গা মতো রেখে দেবো। আর আমি এইখানটা একটু গোছাচ্ছিলাম, এখানটা অনেকটা এলোমেলো হয়ে গেছিলো। এখানে যা কিছু প্রয়োজনীয় জিনিস প্রতিদিনের সেই সব রাখা থাকে। তো এটা আমাকে প্রায় দিনই গোছাতে হয়, প্রায় দিনই এইভাবে এলোমেলো হয়। তো এখানে ওষুধপত্র, টুকটাক জিনিস এইসবই আছে। তো চলো গুছিয়ে নিই। দেখো এইগুলো ফাঁকা করে দিয়েছি, উপরটাও গুছিয়ে দিয়েছি। বোতলগুলো এখানে রেখেছি, খালি আছে, এগুলোতে জল ভরতে হবে। তো দেখো ঘর গোছানোর পরে এখন আমি ভালো করে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। সকালে তো যেমন তোমাদের ঝাড়ু দেওয়া হয়, সকালে একটু মারমার হয়। সোনামার বাবা ডিউটি যায়, তো সেই জন্য একটু তো আমি ঝাড়ু দেওয়া হয়। তারপরে ঘর থেকে গোছানোর পরে তারপর ভালোভাবে ঝাড়ু দেওয়া হয় আর কি। সকালে আর ভালোভাবে ঝাড়ু দেওয়া হয় না, বিছনা থাকে সোনামার আবার ডিউটি যাওয়ার মারমার থাকে, সেই জন্য। তো দেখো অনেক হাওয়া আসছিলো, ময়লাগুলো আবারও ভিতর দিকে দিয়ে দিয়েছিলো হাওয়াতে, সেই জন্য দরজাটা বন্ধ করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো আবার দেখো দরজার নিচ দিয়ে একটু ফাঁকা আছে, সেখান দিয়ে হাওয়া আসছে, কোনো মতে ময়লাগুলোকে জড়ো করে তুলতে পারছি না। তো দেখো আমার জামা কাপড় গোছানো, সব কিছু গোছানো একদম কমপ্লিট। তো এই বাসনগুলো আছে কটা, সকালে যে টিফিন বানিয়েছিলাম সেগুলো, তো সেগুলো ধুতে আছে। তো সেগুলো ধুবো পরে। খাই মুড়ি খাবো, তোদের চানাচুরের কৌটো, চানাচুর নেই, সেই জন্য বার করে নিচ্ছি। দেখো সোনামা আমাকে এখন ক্যামেরা ধরে দিচ্ছে, বললো মা আমি ধরে দেবো। তো ভাবছিলাম কৌটোতে নিয়ে যাবে না, তো সবগুলো ধরে গেছে। আগে খেয়ে খাবো, তো বাচ্চা আমি এখন মুড়ি খাবো, ম্যাগি আছে। আর দেখো এদিকে ভাত তো পেয়েছি, তো চলো একটু জল নিয়ে আসি আগে। চানাচুর, বিলাতি, চাটনি, লঙ্কা, মুড়ি দিতে একটু নুন নেই, সেই জন্য একটু নুন নিয়ে নিয়েছি। ম্যাগি দিয়ে খাবো। সোনামার জন্য ম্যাগি নিয়েছি, সোনামা খেলো না, সেই জন্য আমি এখন মুড়ি দিয়ে ম্যাগি খাবো। তো সোনামাকে ডাকছি, খাবে না।
ইন্ডাকশান চলছে, সেই জন্য এরকম সাউন্ড এসছে একটু। তো এইভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিদিকে আমাদের কচুর মতো বানিয়েছি। আজকে বানাবো অনেকটা বৃহস্পতিবার মসুর দিয়ে বানাবো, আমি দুধটা লতিয়ে কিছু বৃহস্পতিবার দিন খাই না, সেই জন্য পাতলা করে বানাবো। তো এটা শেষ হলো আমার জন্মদিনের তো ঝিঙ্গের আলু দিয়ে একটা সবজি করবো। আর এখানে দেখো ডাল চেপেছি, বিরির ডাল হবে আজকে, যেহেতু বৃহস্পতিবার মুসুরির ডাল হবে না, নিরামিষ। আর এটা একটা তরকারি হবে। তো চলো রান্না করে নিই। ডালটা ফোড়নে দিয়ে দিয়েছি, এবার তরকারি চাপাবো। একটু পাতলা পাতলা করে করেছি, প্রেসার কুকারে দিলে আর একটু ভালো করে সিদ্ধ হতো, কিন্তু যেহেতু নেই আমার কাছে প্রেসার কুকার, সেই জন্য প্রেসার কুকার রান্না করতে আমার ভয় করে। তো দেখো দুপুরে পরে এখন আমি চলে এসেছি রাত্রে খাবার বানাতে। বিকালের কোনো ভিডিও শ্যুট করিনি, তো এখানে বানাচ্ছি চিড়ের পোলাও। আর সোনামার বাবা দেখো নিয়ে এসছে আলু আর একটু লাউ, আর এখানে চাল নিয়ে এসেছে, এখানে 10 কিলো চাল আছে। আলু আনতে পাঠিয়েছিলাম, কিন্তু তারপর দেখি চাল আনতে বললেন, চাল আর লাউ নিজের থেকে নিয়ে এসেছি, আমি আলু আনতে পাঠিয়েছিলাম, আলু আনতে বলেছিলাম। তো চাল ভালো দিক কম ছিল দেখে নিয়ে এসেছে। তো দেখুন আমার দরজা বন্ধ করছে। তো রাত্রে বানিয়েছি চিড়ের পোলাও আর আলুর তরকারি। খাবার বেড়ে নিয়েছি। দেখো মুখে আমি কি লাগিয়েছি, পিম্পলস বার হয়েছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে বার হয়েছে, খুব ব্যথা করছে, তাই ভাবলাম কি লাগাই ঘরে। তো সেরকম লাগানোর জন্য কিছু নেই, তো দেখলাম যে বেসন আর হলুদ দিয়ে লাগালে পিম্পলসের ব্যথাটা কমে আর কি। তো সেই জন্য আমিও ট্রাই করলাম, যদি কমে, খুবই ব্যথা করছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো এটা আমি এখনই ধুয়ে ফেলবো, আধা ঘন্টা রাখবে ধুয়ে ফেলবো, বেশি করে রাখবো না। যদিও আমি এমনিতে লাগাই না, কিন্তু খুবই ব্যথা হচ্ছিল, তাই ভাবলাম কিছু একটা উপায় বার করি। তো ইউটিউব থেকে দেখে আর কি লাগালাম। তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।